আমি রাজু রায়, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাজু দা গাইড। তো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি, হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, নৈহাটি বড়মার কাছে। যেটা কথিত রয়েছে সেখান থেকে খালি হাতে কেউ ফেরে না, এবং তার পাশাপাশি আর একটা কথাও রয়েছে যে ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো আসুন আমরা দেখে নিই সেই বড়মার মন্দিরে আজকে আমরা যাচ্ছি। এবং এই মুহূর্তে আমি রয়েছি চুঁচুড়া লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে চুঁচুড়া লঞ্চ ঘাট, এবং এই চুঁচুড়া লঞ্চ ঘাট পার হলেই কিন্তু ওপারটা বড়মার মন্দির। একদম লঞ্চ ঘাট থেকে 2 মিনিট হেঁটে, সেটাও আপনাদের দেখাবো। এবং আপনারা যদি মনে করেন এই লঞ্চ ঘাটে পার না হয়েও আপনারা বড়মার ওখানে যাবেন, তার জন্য আরও দুটো রাস্তা আছে, সেটাও আমি বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে লঞ্চ ঘাটের দিকে এগোচ্ছি, মানে লঞ্চের দিকে আর কি। আমাদের লঞ্চ এখনই ছাড়বে। আমরা চুঁচুড়া লঞ্চ ঘাট পার হচ্ছি, এবং ওপারটাই কিন্তু নৈহাটি লঞ্চ ঘাট। ওই যে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ আসছে, দাঁড়ান একটু দেখাচ্ছি। ওপারটা, ওই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, ওপারটাই কিন্তু নৈহাটি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি, এই জাস্ট লঞ্চে উঠবো চুঁচুড়া লঞ্চ ঘাট থেকে। এরপরে আপনাদের দেখাচ্ছি কখন পৌঁছাই, কি ব্যাপার, আরও বিস্তারিত দেখাচ্ছি। এটা সেই গঙ্গা, মা গঙ্গা। এবং ওই দূরে আমি একটু জুম করে দেখাচ্ছি, ওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুগলি ব্রিজ, যেখান থেকে ব্যান্ডেল টু নৈহাটি ট্রেন চলে। ওটা হচ্ছে সেই হুগলি ব্রিজ। ওদিক দিয়েও যাওয়া যায়, কিভাবে যাবেন ওটাও আমি বলছি পরে। আপাতত আজকে আমরা বড়মার কাছে যাচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে লঞ্চ ঘাট, ওপারটা নৈহাটি। আপাতত আমরা চুঁচুড়া লঞ্চ ঘাট থেকে বড়মার কাছে যাচ্ছি, বড়মার দর্শন করব। সঙ্গে আপনারা থাকবেন অবশ্যই। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নৈহাটি লঞ্চ ঘাটে। এবং চুঁচুড়া লঞ্চ ঘাট থেকে আমরা এপারে এলাম নৈহাটি লঞ্চ ঘাট। এবং এই হচ্ছে লঞ্চ ঘাট। আমরা জাস্ট আর একটু পরেই লঞ্চ ঘাটে থেকে বড়মার মন্দিরের দিকে এগোবো। এবং সেটা আপনাদের দেখাচ্ছি। বড়মার মন্দির, মানে লঞ্চ ঘাট থেকে বড়মার মন্দির কিন্তু জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। তো যারা লঞ্চ পার হয়ে আসছেন তাদেরকে বলবো, আপনারা অটো, টোটো, রিক্সা কিছু করার দরকার নেই। জাস্ট লঞ্চ ঘাট থেকে পায়ে হেঁটে 2 মিনিট সোজা হাঁটলেই আপনার ডান দিকে কিন্তু বড়মার মন্দির পড়বে। তো আমরা চলে এসেছি একদম লঞ্চ ঘাটের কাছাকাছি। এখনই আমাদের বোট লঞ্চ ঘাটের কাছে একদম দাঁড়াবে, সঙ্গে থাকুন। এই হচ্ছে সেই নৈহাটি ফেরিঘাট, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, খুব আচ্ছা লেখাটা, হয়তো আপনারা পড়তে পারবেন। এই হচ্ছে সেই নৈহাটি ফেরিঘাট, যেটা চুঁচুড়া লঞ্চ ঘাটের অপোজিট সাইড। তো বন্ধুরা, আমরা এবার ধীরে ধীরে লঞ্চ ঘাটের উপরের দিকে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের উপরের দিকে উঠছি আমরা ধীরে ধীরে। আর আপনাদের একটুখানি দেখাবো, এই হচ্ছে সেই ঘাট, দেখতে পারেন, যেখানে বড়মাকে বিসর্জন দেওয়া হয়। যে নৈহাটিতে যে বড়মা পুজো হয়, সেই বড়মার মূর্তি কিন্তু এইখানটায় বিসর্জন দেওয়া হয়। ওকে, তো এই আমরা লঞ্চ ঘাটের বাইরে চলে এলাম। এবং লঞ্চ ঘাটের বাইরে আসা মাত্রই দেখতে পাচ্ছেন এই রোড ধরে কিন্তু সোজা, আপনাদের দেখাচ্ছি, পুরোপুরি সঙ্গে থাকুন। এই রোড ধরে সোজা 2 মিনিট হাঁটবো বড়মার মন্দির। আমি কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ করব না বা পজ করব না, এই কারণেই, কারণ রাস্তাটা আপনাদের দেখাতে হবে। একদম এই হচ্ছে লঞ্চ ঘাট, দেখে নিন। এই যে লঞ্চ ঘাট থেকে আমরা এলাম, আর এই হচ্ছে রাস্তা। আর ওই যে সামনে যে নীল রঙের বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু বড়মার মন্দির, মানে একদম লঞ্চ ঘাটের কাছে। অতএব কেউ যদি বলে যে আসুন নিয়ে যাচ্ছি, 10 টাকা লাগবে বা 20 টাকা লাগবে, কোনো টোটোওয়ালা বা কিছু, আপনারা কিন্তু যারা চেনেন না, যারা জানেন তারা তো ঠিক আছে, যারা জানেন না হয়তো উঠে পড়বেন, ভাববেন অনেকটা দূর।
তো তাদের জন্য ভিডিওটা করছি যে আপনারা জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট, ওই যে বড় মার যে নীল বোর্ডটা ওইখানটা, এই নীল বোর্ডের কাছেই মন্দিরটা। আর এখান থেকেই অলরেডি দেখছেন সমস্ত এই দোকানে বড় মাছ ছবি বিক্রি হচ্ছে। এখানে রাস্তার দুধারে বড় মাছ ছবি এরকমভাবে ঢেলে বিক্রি হয় এবং খুব বিখ্যাত, খুব জাগ্রত মা, যেটা আপনাদের আগেই বলেছি যে মায়ের এখানে খালি হাতে কেউ ফেরে না, যে যা মনস্কামনা নিয়ে আসে। দেখুন এখান থেকে কিন্তু পুজোর ডালা বিক্রি হওয়া শুরু হয়ে গেছে, পুজোর ডালা এখান থেকে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন ফটোর দোকান, এই যে নীলবোর্ডটা, এই নীলবোর্ডের নিচে হচ্ছে বড়মার মন্দির। এই যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম বড়মার মন্দিরে, জাস্ট 2 মিনিট, মানে লঞ্চঘাট থেকে তাকিয়ে দেখা যায় এত কাছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, এই যে লাইন, মায়ের মন্দিরের সামনে থেকে এই যে লাইন কিন্তু শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট, দেখতে পাচ্ছেন এখানে নেম প্লেট করা আছে, জয় বড়মা, ধর্ম হোক যার যার, বড়মা সবার, নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্ট, ঠিক আছে। এই হচ্ছে ঢোকার গেট, আপনারা দেখতে পাচ্ছেন সবাই একে একে ঢুকছে পুজো দেওয়ার জন্য। আর এই কিন্তু লাইন, বিশাল লাইন, এদিকে দেখুন ওই দিক থেকে একদম লাইন হতে হতে প্রচুর দূর অব্দি লাইন, খুব জাগ্রত এবং এখানে প্রচুর মানুষ। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকছে মানুষ। আর তার পাশেই যদি আমি আপনাদের দেখাই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টেশন রোডের ওপরে, তো যার জন্য এই হচ্ছে মেন মন্দিরটা। এই দেখুন, এই হচ্ছে, আমি ক্যামেরাটা সোজা করে দেখাতে পারবো, এই হচ্ছে মেন মন্দির। এই দেখুন এখান থেকে মানুষ ঢুকছে, এখান থেকে ঢুকছে আর পুজো দিয়ে কিন্তু এখান থেকে বেরোচ্ছে। এই হচ্ছে মেন মন্দির, আরো বড় হচ্ছে মন্দিরটা, কাজ চলছে দেখতে পাচ্ছেন। এখান থেকে ঠাকুর পুজো দিয়ে বেরোচ্ছে। তো ফ্রেন্ডস, এই বড়মার মন্দিরের ঠিক নিচে একটি ত্রিনাথের মন্দির পাবেন, যে মন্দিরটা খুবই অলৌকিক। আর যে মূর্তিটা আছে আমি আপনাদের দেখাচ্ছি, এরকম মূর্তি কিন্তু চট করে দেখা যায় না। এখানেও বহু মানুষ পুজো দেয়, বড়মাকে পুজো দেওয়ার পরে এখানেও বহু মানুষ পুজো দেয়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ত্রিনাথের মন্দির, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেটা। এখানেও কিন্তু এই বড়মাকে পুজো দেওয়ার পরে, এই যে বড়মার গেট, এই যে বড়মা যে গেট, এই বড়মা মন্দিরে পুজো দেওয়ার পরেও কিন্তু অনেকে এই ত্রিনাথ মন্দিরে পুজো দেয়। এই হচ্ছে বড়মার মূর্তি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য এত ভিড় ঠেলে কোনো রকমে একটু ক্যামেরাটা অন করতে পেরেছিলাম, মায়ের মূর্তিটা দর্শন করাতে পেরেছি। কারণ এখানে ক্যামেরা একদম, মানে মোবাইল ক্যামেরা টোটালি নিষেধ। তার মধ্যে দিয়েও কোনো রকম মানে সিকিউরিটি কে বলে 1 সেকেন্ডের জন্য, আমি জানি হয়তো আপনাদের একটু ভালো করে দর্শন করালে ভালো হতো, বাট এই 1 সেকেন্ডের জন্য আমি একটু মায়ের মুখটা আপনাদের দর্শন করাতে পেরেছি। ভবিষ্যতে যদি কমিটির সাথে কথা বলে পারমিশন করিয়ে ভালোভাবে যদি ভিডিও একটা করা যায়, অবশ্যই আমি আপনাদের নিরাশ করব না। এরপরে আর একটা ভালো ভিডিও করব, যেখানে মাকে অনেকক্ষণ ধরে আপনারা দর্শন করতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে মায়ের মন্দির, এটা দেখতে পাচ্ছেন। মায়ের যে চূর্ণি,
সেটা এখানে বাঁধা হয় এবং এখান থেকে মায়ের স্নান জল, এই দেখুন মায়ের স্নান জল, মায়ের পায়ের সিঁদুর এখানে পাওয়া যায়। আর এই চূর্ণিটা এখানে বেঁধে সংকল্প করলে মনস্কামনা পূর্ণ হয়, এরকমই কথিত আছে। এখান থেকে মানুষ ঢুকছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যেটা আর কি, যদি আপনারা পুজো দেন সেই ডালার দোকান, একদম মন্দিরের গেটের সামনেই। দোকান তো প্রচুর রয়েছে এখানে, আপনারা যেখান থেকে খুশি আপনারা প্রসাদ কিনতে পারেন, কিনে মায়ের জন্য পুজো দিতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধু, মন্দিরের ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে আমি দেখাবো আপনাদের মন্দিরে আসার আর একটা রাস্তা। যারা শিয়ালদা অথবা রানাঘাট শান্তিপুর লাইন থেকে আসছেন তাদের জন্য কী সুবিধা আছে সেটাও দেখাবো। এই মন্দির, আর মন্দিরের বাঁদিকে এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তার শেষ মাথায় হচ্ছে নৈহাটি স্টেশন। ঠিক যেরকমটি আপনারা দেখলেন লঞ্চঘাট থেকে পায়ে হেঁটে 2 মিনিট, ঠিক সেরকমই মন্দির থেকে আবার সোজা বাঁদিকে 2 মিনিট হাঁটলেই এই সোজা রাস্তাটা, এটা হচ্ছে স্টেশন রোড। মানে নৈহাটি স্টেশন থেকে এই রাস্তাটা লঞ্চঘাটের দিকে এসছে, একদম সোজাসুজি। তো এই রাস্তা দিয়ে সোজা একটুখানি হাঁটলেই কিন্তু নৈহাটি স্টেশন। সেটাও আমি আপনাদের জন্য একটু হেঁটে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখেছেন ওই যে নীল বোর্ডটা, ওই নীল বোর্ডের কাছে হচ্ছে মন্দির, আর এই তার উল্টো দিকে এই যে রাস্তা, এই হচ্ছে স্টেশন। এই হচ্ছে স্টেশন, নৈহাটি স্টেশন, যেটা আপনাদের বললাম যে শিয়ালদা, রানাঘাট, কৃষ্ণনগর সমস্ত জায়গা থেকে আসা যায় নৈহাটি স্টেশন। আর এই নৈহাটি স্টেশন থেকে নেবে কিন্তু আপনারা ওয়ার্কিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন নৈহাটির বড়মা মন্দিরে। এবং কিভাবে পৌঁছবেন সেটাও আপনাদের আমরা দেখালাম। যদি আপনারা ওই লাইন থেকে আসেন, ওই লাইনে ব্যান্ডেল আছে, হাওড়া ব্যান্ডেল লোকাল বা হাওড়া বর্ধমান লোকালে চেপে ব্যান্ডেলে নামবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নৈহাটি স্টেশনের কাছে। এই যে রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে বড়মার ওখানে। এই যে বোর্ডের, ওই যে প্রথম বোর্ডটা, তার সেকেন্ড বোর্ডটা, নীল বোর্ডটার নিচে হচ্ছে বড়মার মন্দির, ঠিক আছে। আর এই হচ্ছে স্টেশন রোড, এটা হচ্ছে স্টেশন রোড, এই হচ্ছে নৈহাটি স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, এই হচ্ছে নৈহাটি স্টেশন। এই দেখুন উপরে লেখা আছে নৈহাটি। এই হচ্ছে নৈহাটি রেলওয়ে স্টেশন। আর এখান থেকে একটুখানি বেরিয়েই ডান দিকে ঘুরলে এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, এত সোজা। তো আপনারা যারা যারা বড়মা মন্দিরের আসার প্ল্যানিং করছেন, আপনাদের বলবো রানাঘাট এবং শিয়ালদা শান্তিপুর লাইন থেকে আসলে আপনারা কিন্তু এই নৈহাটি জংশন, দেখুন এখানে লেখা আছে নৈহাটি জংশন, নৈহাটিতে নেবে কিন্তু আপনারা আসতে পারেন। এবং এখান থেকে আসা, ওদিক থেকে চুঁচুড়া থেকে লঞ্চ পেরিয়ে আসা, আর ব্যান্ডেল থেকে আসা, 3টে সুবিধাই আমি আপনাদের আমার ভিডিওতে বলবো।